আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন আমার বাগানের নতুন আপডেট। এই যে কাঁচামরিচ ধরছে, আবার এই যে ওই গাছও ধরছে, আর এই পাতাবাহারগুলো আর অনেক সুন্দর হয়েছে। এই যে ডাটাগুলো একটু বড় হয়েছে। এগুলো যদি টবে না হয়ে যদি খোলা জায়গা হতো এতদিন অনেক বড় হয়ে যেত। আর এই যে আমার বাটার স্কোয়াশ, আমি এটা লাগাইছি মূলত এই পাতাগুলো দিয়ে। এই যে একটা বড়া বানানো হয় সেটা খাওয়ার জন্য। সেটা উত্তরাঞ্চলের খাবার হয়তো বা আমি জানি না ঠিক, কিন্তু খেতে অসম্ভব মজা। এই যে বেগুন গাছ, এই যে বাটার স্কোয়াশ, এই যে টমেটো ফুল ধরছে, একটা বতুয়া শাক এনে লাগাই দিছি। এটা বিচি পড়লে তখন আবার উঠবে অনেক গাছ। এই যে টমেটো ফুল, একটা লাউ, এটা হয় কিনা জানি না। এই যে ফুল, একটা লাউ আসছে, দেখা যাক এটা হয় কিনা। এই যে পুঁই শাকগুলা কয়েকদিনের বৃষ্টিতে ভালোই হয়েছে। এগুলো খোলা জায়গায় হলে এতদিন অনেক বেশি বড় হয়ে যেত, যেহেতু টবের মধ্যে, সেই জন্য হয়তো বা হয় না এখনো। এখন বাজে সকাল 9:30, 9:30 10টা ওই টাইম। আর সুন্দর ওয়েদার। অনেক বেশি শব্দ, কিসের শব্দ বুঝতেছে না। কুমড়ো পাতার বড়া, মিষ্টি কুমড়ো পাতার বড়া মসুর ডাল দিয়ে। এটা কোন এলাকার খাবার আমি জানি না, কিন্তু গাছ থেকে পাতা পেরে আনছি। তো এই গাছটা লাগানো হয়েছিল মূলত এই বড়া খাওয়ার জন্য। এটা কোন এলাকার খাবার আমি জানি না, কিন্তু ইউটিউবে দেখছিলাম, দেখার পরে বানাইছি সে গত বছর। তো খাওয়ার পর অনেক বেশি ভালো লাগছে, সেই জন্য এখানে সবসময় ফ্রেশ পাতাটা পাওয়া যায় না, এই জন্য গাছে লাগাই নিছি। যেহেতু এখন সামার, একটু লাগাইতে কষ্ট, প্রত্যেকটা ভাজে ভাজে পাতাটার মধ্যে লাগাইতে হয়, কিন্তু অনেক সময় নিয়ে এটা ভাজতে হয়, তাহলে অনেক ক্রিস্পি হয়। এটা শুধুও খাওয়া যায়, ভাত দিয়েও অনেক মজা লাগে। এটা খাওয়ার পরে আমি আসলে অনেক ফ্যান হয়ে গেছি। যদি কেউ জেনে থাকেন এটা কোন এলাকার খাবার, আমাকে অবশ্যই জানাবেন। তো এইভাবে শুকনো মরিচ ভাজা আর এই বড়া খাইতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।